নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা পালন করেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী এবং শুধু একদিন পালন করেই কিন্তু আমরা স্থগিত নই। নিউজ ভ্যানগার্ডের আয়োজন কিন্তু চলেছে বেশ কিছুদিন ধরে এবং চলবে আগামীকাল পর্যন্ত। আমরা থাকব নজরুল ইসলামের গানে গানে এবং যিনি শিল্পী আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, তার সঙ্গে একটু পরিচিত হব। এর আগে রয়েছেন শিল্পী জয়া দাস। নমস্কার দিদি, সুপ্রভাত। আমার বাদিকে তবলায় শিল্পী অমল দাস। সুপ্রভাত অমল। কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত দেবজিৎ। অমল আর দেবজিতের সঙ্গে আমার বহুদিন পর বসা, অনেকদিন পর। আমরা আজকে সকালটা প্রথমেই শুরু করে দেবো গানে গানে। অবশ্যই দিদি, কি গান দিয়ে শুরু করবে আজকে সকালটা? বিশ্ববিশ্রুত কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে কবিকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই। আর আজকে আমাকে ভ্যানগার্ডের পর্দায় আমন্ত্রণ জানানোর জন্য ভ্যানগার্ড কর্তৃপক্ষ সহ সকল সদস্যদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর এখানে যারা আজকে আমার সঙ্গে থাকবেন যন্ত্রানুষঙ্গে, তাদেরকেও জানাই আমার অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এবং আপনি তো পরিচালনা করছেন, আপনাকেও অশেষ ধন্যবাদ। আমাকে তুমি করে বলতে পারো, আমিও কিন্তু তুমি করে বলছি। ঠিক আছে, ঠিক আছে, চলো। আজকে প্রথমে আমি নজরুল সৃষ্ট একটি রাগের উপর শিব সরস্বতী, এটার উপর একটা গান করছি আজকে। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। জয় আদি কবি, জয় আদি বাণী, জয় আদি কবি, জয় আদি বাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণা পানি, জয় শুদ্ধ জ্ঞান শ্রীমূর্তিমতী, জয় শুদ্ধ জ্ঞান শ্রীমূর্তিমতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। শিব সঙ্গীত সুর দাও, তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও, অমর ভাষা। শিব সঙ্গীত সুর দাও, তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও, অমর ভাষা। শিব যোগ ধ্যান দাও অনাসক্তি, শিব যোগ ধ্যান দাও অনাসক্তি, দেবী মোক্ষ লক্ষ্মী দাও পরাভক্তি, দাও
সাম্যের কবি, যিনি ভালোবাসার কবি, যিনি অনুভূতির কবি, যিনি প্রেমের কবি, তিনি কাজী নজরুল ইসলাম। এবং আমরা প্রতিদিন সকালে যখন বসছি এবং নজরুল ইসলামের গানে গানে সকালটা কাটাচ্ছি, তখন দেখছি কত কত গান, কত শত গান তার রয়েছে, যেগুলো আমাদের সেই রকম ভাবে শোনা হয় না প্রতিদিন। এবং কি বলবো, এই যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন শিল্প সংস্কৃতি থাকবে, ততদিন রবীন্দ্র, নজরুল সমহিমায় থাকবে। দিদি, পরের গানে যাব। আচ্ছা, এখন আমি যে গানটি করব, হ্যাঁ, এটা একটা গজলাঙ্গিকের গান। আচ্ছা, এই গানটি রেকর্ড হয়েছিল 1932 সালে। শিল্পী ছিলেন ইন্দুবালা। আচ্ছা। বউ কথা কও, বউ কথা কও কথায় অভিমানিনী, বউ কথা কও, বউ কথা কও কথায় অভিমানিনী, বউ কথা কও সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, সেধে সেধে কেঁদে
সুন্দর দুটো গান শুনলাম এবং ভীষণ সুন্দর দুটো গান দিয়ে আমাদের আজকের সকাল কিন্তু আমরা শুরু করে দিলাম। আমরা থাকবো আরো অনেক অনেক গানে, তার আগে শিল্পীর থেকে একটু শিল্পীর কথা জেনে নিই। দিদি, গান শেখা একেবারে শুরু কবে থেকে এবং কার কাছে? আমি ছোটবেলা থেকে গান শিখছি। প্রথম আমার শিক্ষাগুরু ছিলেন পঙ্কজিনী আচার্যি, তিনি আমার প্রথম শিক্ষাগুরু। আচ্ছা আচ্ছা, ওনার কাছে আমার প্রথম। আচ্ছা, তারপর আমার বিয়ের পর অনেকদিন গেপিংস পড়ে যায়। তারপর হঠাৎ করে আমি শুনি মানে নজরুলের প্রতি, গানের প্রতি যে একটা ভালোবাসা আমার ছোট থেকেই ছিল। আচ্ছা, তারপর আমি শুনতে পাই যে মায়াদি নাকি খুব ভালো নজরুল করায়, তারপর ওনার কাছে আমার। আচ্ছা আচ্ছা, এখনো চলছে? এখনো চলছে। আচ্ছা আচ্ছা, বেশ। আর আমরা তো বেসিক্যালি সুরঞ্জলিতে আমরা নজরুলের যে শুদ্ধ সুরগুলা, এগুলো আমরা চর্চা করি এখানে। আচ্ছা, কারণ নজরুলের গান নিয়ে তো অনেক ধরনের ইয়ে চলছে। হ্যাঁ, বেশ দিদি, পরের গানে যাবো এবারে। কোন গানটা শোনাবে এবারে আমাদের? আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কিন্তু বিগত ৩-৪ দিন ধরে নজরুলের সমস্ত গান নিয়ে সকালটা কাটাচ্ছি এবং আজও তাই রয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। দিদি, গানে যাব, কি কোন গানটা শোনাবে এবারে? এখন আমি যে গানটি করব, এই গানটি 1942 সালে রেকর্ড হয়েছিল। শিল্পী ছিলেন সত্য চৌধুরী। আচ্ছা, মোরে প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। মোরে প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। করলে দোলাবো প্রীতিয়া তিথির, জয়তে চাঁদের দোল। প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল।
যখন একের পর এক নজরুল গীতি চলতে থাকে তখন মনে হয় শুধু গানগুলোই চলতে থাকুক এবং আমার যেন এখানে বসে কথা বলাটা খুব একটা বাঞ্ছনীয় নয় দর্শক শ্রোতা বন্ধুদের জন্য। যাই হোক দিদি, আমরা আরেকটা গান শুনবো এবং তারপর একটা বিরতিতে যাব। ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু বলো যে তোমার যে তুমি বললে নজরুল গীতির প্রতি তোমার ভালো লাগা বা সবসময় একটা ভালোবাসা ছিল, সেটা কি মানে শুরু থেকেই ছিল বা নিশ্চয়ই ছোট থেকে খুব বেশি শুনেছো তাই বলেই ছিল? আচ্ছা, মানে বাড়িতে নজরুল গীতি বেশি খুব শুনতাম। আচ্ছা, তখন থেকে আমার ভালো লাগতো। আচ্ছা, ছোটবেলা তো সব গানই করেছি, এখন বেসিক্যালি শুধু নজরুলটাই করি আর কি। আচ্ছা 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 আচ্ছা, বেশ, চলো পরের গানে যাই এবং তারপর বিরতিতে যাব। এখন আমি যে গানটি করব, এই গানটি রেকর্ড হয়েছিল 1939 সালে। আচ্ছা, গানটি সাপুরে সিনেমার গান, আর শিল্পী ছিলেন কানন দেবী। আচ্ছা, সাপুরে সিনেমাতে ব্যবহার করেছিল? হ্যাঁ, ব্যবহার করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ে ঝরনা আমি, ওই পাহাড়ে ঝরনা আমি, ঘরে নাহি রই গো, উধাও হয়ে বই, পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। চিতাবাঘ মিতায় আমার, গোখরো খেলার সাথী, চিতাবাঘ মিতায় আমার, গোখরো খেলার সাথী, সাপের ছাপে বুকে ধরে সুখে কাটাই রাতি, ঘূর্ণি হাওয়ার ঘূর্ণি ধরে, ঘূর্ণি হাওয়ার ঘূর্ণি ধরে নাচি তা থই থই গো, আমি নাচি তা থই থই, পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ে ঝরনা আমি, ওই পাহাড়ে ঝরনা আমি, ঘরে নাহি রই গো, উধাও হয়ে বই, পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, পাহাড় ঘুমায়, পাহাড় ঘুমায়। কি সুন্দর করে কবিরা ব্যক্ত করেছেন না এই কথাগুলো, আমরা কখনো ভেবে দেখিনি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আমরা সবসময় বলি পাহাড় দাঁড়িয়ে থাকে, কিন্তু কবির কথায় পাহাড় কিন্তু ঘুমায়।
আমরা ভীষণ সুন্দর একটা সকাল কাটাচ্ছি এবং আরো আরো অনেক গান শুনবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গরম মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী জয়া দাস, সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী অমল দাস এবং কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। দিদি, আমরা বিরতির পর ফিরবো আবারও গানে। এবারে কি শুনবো? এখন যেহেতু বর্ষা, সেজন্য এখন আমি একটা বর্ষার গানই করব। আচ্ছা। এই গানটি রেকর্ড হয়েছিল 1933 সালে, আর শিল্পী ছিলেন আভা সরকার। আমি শিল্পীদের নাম এই জন্যই বলছি যেহেতু ওরা কাজী নজরুল ইসলামের সান্নিধ্যধন্য শিল্পী ছিলেন। আচ্ছা, ওনাদের জন্যই আমরা এই গানগুলো পেয়েছি। অবশ্যই, এই জন্য আমি ওনাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। অবশ্যই অবশ্যই। আর যারা এতক্ষণ আমাকে শুনছেন পর্দার ওপার থেকে, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। চল। রিমি ঝিম ওই নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া, নামিলো দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া, নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া, ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো, শাপলা কমল ওই মেলিল দল, মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া, নামিলো দেয়া, মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া, নামিলো দেয়া, রিমি ঝিম ওই নামিলো দেয়া।
গানের কি ক্ষমতা না, মানে প্রতি মুহূর্তে মুড চেঞ্জ করতে থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রতি মুহূর্তে মুড চেঞ্জ করতে থাকে। ঠিক এক্ষুনি যদি একটা প্রখর রোদের গান হতো তখন মনে হতো খুব গরম, খুব গরম। এখন বৃষ্টির গান হলো, আমার ঠিক যেন মনে হচ্ছিল, এবং দেবজিতের বাজনা, অমলের বাজনা শুনে, যে বোধহয় বাইরে ভীষণ ভাবে বৃষ্টি পড়ছে। আসলে স্টুডিওর চার দেয়ালের মধ্যে থাকলে কিছুতেই বোঝা যায় না বাইরের পরিবেশটা ঠিক কি রকম। তাই একের পর এক যখন এক এক ধরনের গান চলতে থাকে, এক একটা মুডের গান চলতে থাকে, সেই মুড অনুযায়ী আমরাও কিন্তু পরিবর্তন হতে থাকি। এটাই। পরের গানে যাবো দিদি। এখনের গানটি হ্যাঁ 1933 সালে রেকর্ড হয়েছিল। শিল্পী ছিলেন হরিমতি। আচ্ছা, এই শিল্পীদের নাম কিন্তু মানে সেইভাবে শোনাই যায়নি। না, এই জন্যই তো আমি আজকে বলছি। অনেকেই তো জানেন না যে কোন শিল্পী আসলে গেয়েছেন গানটা। প্রথম ওনারা রেকর্ড করেছিলেন গানগুলো। নজরুলের সান্নিধ্যতন শিল্পী, ওরা নজরুলের সাথে থেকেই ওরা রেকর্ড করেছিল গানগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া। দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। পাতারি আড়ালে মুখ ঢাকি মোহ মোহ কহ উঠে ডাকি। পাতারি আড়ালে মুখ ঢাকি মোহ মোহ কহ উঠে ডাকি। বাজে ধ্বনি তারি বাজে ধ্বনি তারি ওহো, বিরহী পরানো ব্যাপিয়া। বিরহী পরানো ব্যাপিয়া। প্রিয় কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া।
গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। আদোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া, প্রিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। প্রিয়া গেছে কবে পরদেশ, প্রিয় কাহা ডাকে পাপিয়া। ভীষণ ভালো একটা সকাল কাটাচ্ছি এবং কাটাতে কাটাতে এই মুহূর্তে কিন্তু সকালের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দিদি, আজকের জন্য শেষ গান শুনতে পারবো একটা? আজকের জন্য শেষ গান শুনতে পারবো, তবে স্বাদ মিটলো না আর কি, এটাই বলবো। গান যখনই শুনি, যখনই নজরুলকে নিয়ে বিশেষ এপিসোড থাকে, তখন মনে হয় যদি আমাদের মানে সময়সীমাটা আর একটু বেশি থাকতো, আর একটু বেশি শুনতে পেতাম, কিন্তু যাই হোক, সময়ের কাছে আমাদের হার মেনে নিতে হয়। আজকের শেষ গান দিদি, চলো যাই। এই গানটি আদি রেকর্ড হয়েছিল 1948 সালে। শিল্পী ছিলেন দ্বিজেন চৌধুরী। আচ্ছা আচ্ছা। পরজনমে যদি হাসি ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। পরজনমে যদি হাসি ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। পরজনমে যদি হাসি ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। মিলনে নাহি যেন রহে অবসাদ, হয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ। মিলনে নাহি যেন রহে অবসাদ, হয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ। কণ্ঠ লগ্না মোর প্রিয়ার বাহু, খুলিয়া না পরে যেন নিশি না পোহায়। ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। পরজনমে যদি হাসি ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা। বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা। জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন হবে না প্রেম প্রীতি। জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন
আসে প্রিয়া মাগিয়া বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় মিলনে নাহি যেন রহে অবসাদ ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ মিলনে নাহি যেন রহে অবসাদ ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ কণ্ঠ লগ্না মোর প্রিয়ার বাহু হলিয়ানা পরে যেন নিশিনা পোহায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। অনেক অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দিলে। প্রতিটা গান আমরা ভীষণভাবে উপভোগ করলাম এবং ধন্যবাদ জানাবো আমার বাদিকে অমল এবং দেবজিৎকে। বেশ অনেকদিন পর দেখা এবং আশা করব খুব শীঘ্রই আবারও বসা হবে। তো আজকের মতো দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আজকে সকালের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।